আচ্ছা, আমরা শুরু করি। তো আমরা আমাদের ক্লাসটা মূলত আমাদের এই কোর্সটা মূলত ওয়ার্ডপ্রেস এর উপরে। এখন আমরা পিএইচপি শিখতেছিলাম, পিএইচপি এর কিছু বেসিক জিনিস আমরা দেখতেছিলাম। পিএইচপি এর বেসিক জিনিসটা দেখার কারণ ছিল হচ্ছে আমাদের যেহেতু আহ, এই ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, সিএমএস কথাটার মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো যেহেতু এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা মূলত পিএইচপি দিয়ে করা। তো সিএমএস এটা মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা যেহেতু পিএইচপি দিয়ে করা, আমাদের পিএইচপিটার বেসিক কিছু জিনিস আমাদের জানার দরকার ছিল। তো আমি অলরেডি যে জিনিসগুলো জানাইছি, এই জিনিসগুলো একেবারে যে অনেক বিষয় তা না, তারপরেও একটা ধারণা হয়েছে। আর বাকি জিনিসগুলো এখান থেকে আমাদের দরকার হলে আমরা এখান থেকে জেনে নেব। যেমন হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটা কি, এখানে বিষয়গুলো আমি একটু দেখাইছিলাম, হালকা পাতলা দেখাইছিলাম। তো এই জিনিসগুলো এখান থেকে আরো বিস্তারিত জানা যাবে। এই যে ইনহেরিটেন্স, তারপর হচ্ছে ভিজিবিলিটি, তারপরে স্ট্যাটিক প্রপার্টি অ্যান্ড মেথড, ইনাস, তারপরে হচ্ছে ইন্টারফেস অ্যান্ড অবস্ট্রাক্ট ক্লাসেস। এই জিনিসগুলো জানার পরে আমি এখানে একটা ছোট একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেই স্ট্রাকচারটা আমি রাখছি, কিন্তু এটা পিএইচপি তে। এটা আমরা আহ, হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা দেখবো যেহেতু, সুতরাং আমরা পিএইচপির বিষয়টা এই পর্যন্ত আমরা নিজেরা একটু দেখে নেব। এবং এইটার জন্য বহুত টিউটোরিয়াল অলরেডি ইউটিউবে আছে, আর আমি ক্লাসে তো করাইছি। তো আমরা আজকের থেকে যে জার্নিটা আমাদের শুরু হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জার্নি। ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ভিতরের যে মেকানিজম গুলো সেগুলো জানবো। প্রথমত একটা থিম ডিজাইন করলে বা একটা থিম ডেভেলপ কিভাবে করা যায়, একটা থিমকে কিভাবে ইনরিচ করা যায়, ওতে ফিচার কিভাবে অ্যাড করা যায়, আমাদের ইচ্ছা মতো সেকশন আমরা কিভাবে তৈরি করতে পারি, আমাদের ব্যাকএন্ড থেকে আমরা ডাটা নিয়ে ফ্রন্ট এন্ডে কিভাবে দেখাইতে পারি, এই যে যাবতীয় বিষয়গুলো আমরা হচ্ছে দেখব। তো এইটা দেখার জন্য আমরা অলরেডি বলছিলাম যে আমাদের যেহেতু পিএইচপি বেস, এই সিএমএস বা পিএইচপি যদি রান করতে হয় তাহলে আমাদের একটা সার্ভার লাগে, সার্ভার তৈরি করতে হয়। তো আমাদের লোকাল কম্পিউটার বা লোকাল পিসিটা আমরা যদি সার্ভারে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে একটা সফটওয়্যারের সাহায্য নিতে হয়। সেই সফটওয়্যারটার নাম কি? জ্যাম, তাই তো? জি লাভি, ভাইয়া। জি জি। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি এই নামাজে গেছিলাম না, তাই আসলাম মাত্র। ও আচ্ছা, তাহলে আমরা আগে আমাদের এই লোকাল কম্পিউটারটাকে কি করব? সার্ভারে রূপান্তর করি। তো সার্ভারে রূপান্তর করি, আমরা সার্ভারে রূপান্তর করতে গেলে আমাদেরকে জ্যাম ইনস্টল করতে হবে। হুম। তো নেই আমার ঢুকতে বলো।
ফাইল ফোল্ডার থাকে না, ডাটাবেজে মূলত কি থাকে, টেবিল, বিভিন্ন ধরনের টেবিল থাকে। সেই টেবিলে ডাটাগুলো মূলত একটা স্ট্রাকচার অনুযায়ী থাকে। তো এখানে যদি আমরা দেখি একটা ডাটাবেস, এই যে ইনভেন্টরি, এটাতে যদি যাই, এটাও ফাঁকা, এখানে নাই কোনো কিছু। ওয়ার্ডপ্রেস, এটাতে আমরা যদি যাই, ই কমার্স, ওয়েব ডেভে আর কি কাজ করছিলেন লাস্ট ক্লাস যেটা। ওয়েব ডেভ, আচ্ছা আচ্ছা, ওয়েব ডেভ, হ্যাঁ ওয়েব ডেভ, এটাই আমরা একটু দেখি। আচ্ছা, এখানে তো আমরা একটা টেবিল তৈরি করছিলাম মেবি। হ্যাঁ দেখো, আমরা এখানে একটা টেবিল তৈরি করছি, সেই টেবিলটার নাম দিচ্ছে হচ্ছে ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইন, এই ডাটাবেজের ভিত্তিতে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে প্রায়। তো ওয়ার্ডপ্রেস আমরা এখান থেকে এটা নেই, এই ডাউনলোড যেটা করলাম, ওয়ার্ডপ্রেসটা কাট করে আমরা জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স, এই যে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি ওয়েবসাইট ডিজাইন, এর ভিতরে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে এখনো পুরো কমপ্লিট হয় নাই। আচ্ছা, আর একটু বেঁধে আসছে হয়তো। আচ্ছা, তো এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা এখান থেকে আমরা নিব, নিয়ে এই ওয়ার্ডপ্রেসটা মূলত আমরা এই জায়গাটায় আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সব নিয়ে আসবো। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে পাইলাম, এই যে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করে এখান থেকে এই ফাইলটা আমরা কপি করে নিয়ে আমাদের লোকাল হোস্টে রাখি। ওইটা কাট করে নিয়ে আমরা এই ওয়েব ডিজাইন এই জায়গাটায় পেস্ট করে দিলাম। এবার এইখানে আমরা এটাকে এক্সট্রাক্ট করি। তো একটু সময় নেবে। এটা এক্সট্রাক্ট করার পর আমরা এইখানে এর ভিতরে যতগুলো জিনিস আছে আমরা এই সব জিনিসগুলোকে বাইরে নিয়ে আসি, কাট করে নিয়ে এই বাইরে দিয়ে দিই। ঠিক আছে, তো আমাদের এই ফাইল আর এই যে এইটা, এই দুটো আমাদের লাগবে না, দুটো ডিলিট করে দেয়। ঠিক আছে, রাইট। তো দেওয়ার পর আমরা এবার যদি আমাদের এইখানে আসি, আসার পর আমরা যদি আমাদের ওয়েবসাইট ডিজাইন এইখানে আসি, আসার পর আমরা এই ওয়েবসাইট ডিজাইন এই ফোল্ডারের ভিতরেই কি ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত ফাইল ফোল্ডার গুলো ছিল সবগুলো এখানে রাখছি। ঠিক আছে, তো রাখার পর আমরা ওই ইউআরএল এ কি করতেছি, হিট করতেছি এইখানে এসে।
তো সময় কেন নিচ্ছে? এই যে তারপর এখান থেকে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে অপশন আসছে, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কি এখানে দিয়ে দিয়ে ইনস্টল করতে পারি। আমরা কোন ল্যাঙ্গুয়েজ এ মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, বাংলা চাইলে বাংলা আছে, সব ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তা আমরা ইংলিশই রাখি বাই ডিফল্ট যেটা আছে, তারপর কন্টিনিউ এ যাই। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদের চারটা জিনিস লাগে, এটা ফিক্সই থাকুক। তো এই চারটা জিনিস কি? ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, তারপর ডাটাবেজ পাসওয়ার্ড, আর হচ্ছে ডাটাবেজ হোস্ট। এই চারটা জিনিস লাগে। তো এই জিনিসগুলো এমন ভাবে মনে রাখতে হবে যে সারা জীবনে যেন ভোলা না যায়, ভোলা না হয়, ঠিক আছে? এই চারটা জিনিস লাগবে। আমরা লোকাল কম্পিউটারে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই, তখন ডাটাবেজ নেম, ডাটাবেজ নেমটা আমরা এখানে একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করছি, এইটা হয়। আর ডাটাবেজ ইউজার নেমটা হয় রুট। আমরা যাই লিস্ট গোতে যাই, যাওয়ার পর ডাটাবেজের আমরা নাম দেই একটা, যে নাম যেটা আমরা তৈরি করছি আর কি, যে ডাটাবেজের যে নামটা তৈরি করছি সেটা দিলাম। আর ইউজার নেমটা হয় রুট, ঠিক আছে? আর পাসওয়ার্ড কিছু হয় না, এটা লোকাল হোস্টের ক্ষেত্রে পাসওয়ার্ড কি থাকে? ফাঁকা থাকে, কিছু থাকে না। আর ডাটাবেজ হোস্টটা হয় লোকাল হোস্ট, ঠিক আছে? এই যে চারটা জিনিস সেট করলাম, এই চারটা জিনিস সারা জীবন মনে রাখতে হবে। ওকে, এবার আমরা সাবমিটে যাই। আর এই যে টেবিল প্রিফিক্স ডাব্লু পি একটা আন্ডারস্কোর। এবার রান দা ইনস্টলেশনে গেলাম, গেলেও একটু টাইম নিবে, টাইম নিয়ে আমাকে ড্যাশবোর্ডের জন্য আমাকে এই যে একটা অপশন দিছে যে সাইটের টাইটেল কি দেব, ইউজার নেম কি দেব, পাসওয়ার্ড কি দেব। আমরা লগ ইন করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড চাই না কোন একটা ড্যাশবোর্ডে, সেটাই। আমরা এটা একটা নাম দেই, আইটি প্রফেশনাল উইথ স্যাস বেসড সার্ভিস, আমরা এটা দিলাম। ইউজার নেম দিলাম আসাম, পাসওয়ার্ড দিলাম আসাম, আর এখানে একটা ইমেইল আমি দিয়ে দিলাম। দিলে হয়, না দিলেও হয়, তবে ইমেল দিয়ে দেওয়া ভালো, দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ইনস্টল করলাম। হ্যাঁ, এটা দেখাচ্ছে মিডিয়াম, অর্থাৎ স্ট্রং হয় নাই। আমাদের স্ট্রং হওয়ার দরকার নাই এখন, ঠিক আছে? এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য সাজেস্ট করতেছে আমাকে। তো আমি এটাকে, ওইখানে কি আমরা যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো? হ্যাঁ, যে কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা এবার লগ ইনে যাই। লগ ইন করার পরে আমাদের এই যে ইউজার নেম যেটা দিছিলাম আর এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। লগ ইন করার পর আমরা দেখব যে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমাদেরকে একটু সুন্দর করে বুঝতে হবে কি এটা, যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে? তো আমরা এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম, তো আমাদের যে ডাটাবেসটা আমরা তৈরি করছিলাম ওয়েব ডিজাইন, সেখানে আমরা বাই ডিফল্ট অনেক ফাইল ফোল্ডার এবার দেখতে পারবো। আগে তো কোনো কিছু ছিল না, এবার আমরা কি এখানে 12টা টেবিল আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 12টা টেবিল মূলত কি, এগুলো সব ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেসব টেবিল আছে সেই টেবিলগুলো এখানে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এই যে এইখানে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা মূলত ওয়ার্ডপ্রেসের পেজ, পোস্ট, ক্যাটাগরি, কমেন্ট, তারপর থিম, প্লাগইন, যত জিনিস আছে সব আমরা হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করব। আর এটা ফ্রন্ট এন্ডে আমরা দেখব
কোন একটা থিমের সাহায্যে, ঠিক আছে? তো প্রথমত আমরা এসেই আমাদের কাজ হবে সেটিংসে যে পারমালিঙ্ক এই কথাটা আছে, সেটিংসে যে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কে যে আমাদের যে সাইটের যে ইউআরএল, সেই ইউআরএলটা হবে পোস্ট নেম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইউআরএল সিস্টেম, ঠিক আছে? এইটাকে আমরা সেভ করে দিব। তো আমরা প্রথম থেকে দেখি এবার। প্রথমে কি আছে? ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডের ভিতরে হোম আর আপডেটস। আমাদের ওয়েবসাইটে যাবতীয় কোনো আপডেট দরকার হইলে, যদি সেটা প্লাগ ইন হয় বা ওয়ার্ডপ্রেসের কোনো একটা আপডেট, সেই জিনিসটার নোটিফিকেশন মূলত আপডেটস এইখানে দেখায়, ঠিক আছে? তারপর আছে পোস্ট। তো আমরা যদি পোস্টে যাই, অল পোস্ট, এই পোস্টে যদি আমরা হোভার ওভার করি, তাহলে এখানে দেখতেছি অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, তারপর ক্যাটাগরি আর ট্যাগ। আমরা এই পোস্টে যে আমরা যদি একটা পোস্ট তৈরি করি, এখানে একটি বাই ডিফল্ট পোস্ট আছে। আমরা যদি এই সাইটটাকে আগে দেখতে চাই, এই যে এখানে এখানে যদি আমরা মাউস হোভার ওভার করি, তাহলে ভিজিট সাইট এখানে আমরা দেখতে পারি। ভিজিট সাইট দেখলে আমরা এখানে একটা ওয়েব এইখানে ইমেল হ্যালো। দিয়ে আমরা এখানে একটা ইমেজ সেট করতে পারি। এখানে দুইটা হচ্ছে, একটা ব্লগে চলে যাচ্ছে ব্লগ, আর একটা হচ্ছে পোস্ট। তো এখানে অপশন আলাদা আছে। এখানে হচ্ছে কালার আছে, যে টেক্সটের কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, অর্থাৎ এই টেক্সটের কালারটা কি আমরা দিতে পারি, ঠিক আছে? তারপরে ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারি, ঠিক আছে? এই আর কি টেক্সটের ব্যাকগ্রাউন্ড। আর এটা সাইজ কেমন আমরা দিতে পারি, টাইপোগ্রাফি টেক্সটের, এটা হচ্ছে সাইজ আমরা ঠিক করে দিতে পারি এটা দিয়ে। আর পোস্টের ভিতরে আমাদের বেশ কিছু অপশন আছে, যেমন এখানে হচ্ছে পোস্টের একটা ইমেজ আমরা সেট করতে পারি। আমরা একটা ইমেজ নিয়ে আসি। এটা প্রথমত আমরা একটা ইমেজ এখান থেকে আমরা নিলাম, এই ইমেজটা আমরা দিলাম এখানে। একটা ইমেজ দিতে গেলে ইমেজের এখানে কি
অল্টার টেক্সট, এই যে অল্টার টেক্সট এখান থেকে দেওয়া যায়, টাইটেল দেওয়া যায়, ক্যাপশন দেওয়া যায়, ডিসক্রিপশন দেওয়া যায়, সবকিছু কি রেডিমেড করে দেওয়াই আছে। আমাদের জাস্ট খালি জিনিসগুলো কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে হবে। তো কন্টেন্ট আসলে কি? কন্টেন্ট কয়টা জিনিসের সমন্বয়ে কন্টেন্ট মূলত, কি বলেছিলাম মনে আছে? ইমেজ, টেক্সট, অডিও আর ভিডিও, এই চারটার সমন্বয়ই হচ্ছে কন্টেন্ট। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এই কন্টেন্ট
সব এইখানে দেখাবে। তারপর আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স এর ভিতরে মূলত আছে থিম এবং এডিটর। তো আমাদের থিমের উপর ভিত্তি করে এইখানে অপশন আরো বর্ধিত হয়, আরো এক্সপ্যান্ড হয়, অর্থাৎ এইখানে আরো অনেক ধরনের, এই যে যেমন থিম আছে, এডিটর আছে, আরো অনেক ধরনের অপশন এখানে আসে। সেটা হচ্ছে থিমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা কয়েকটা থিম নিয়ে কাজ করব, তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো খুব ভালো করে। তো আমরা থিমের ভিতরে যদি যাই, আমাদের এখন একটা থিম এখানে ইনস্টল করা আছে, যে কারণে এটা দেখাচ্ছে যে থিমটা ইনস্টল করা আছে। সেই থিমটার নাম হচ্ছে 2024, এই থিমটা। আর বাকি আরো দুটো থিম এখানে আছে। তো আমাদের এই থিম নিয়ে আমাদের দরকার নাই, আমাদের এখানে যে থিমটা আছে এই থিমটা নিয়ে আমরা একটু দেখবো। এই থিমটা মূলত কোথা থেকে পাই, আমরা যদি আমাদের এই ব্যাক এন্ডে আসি, তাহলে আমরা ওয়েব কন্টেন্ট এর ভিতরে যাব। যাওয়ার পরে এখানে আছে প্লাগ ইন থিম। তো থিমের ভিতরে আমরা এই যে এই তিনটা থিম রয়েছে, এখানে যে তিনটা থিম দেখাচ্ছে, সেই তিনটা থিম মূলত এই ব্যাক এন্ড থেকে এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমাদের এই থিমটা মূলত এখন কি আছে, অ্যাক্টিভ আছে। তো এই থিমটার ভিতরে আমরা যদি ঢুকি, এই থিমটার ভিতরে আমরা যদি ঢুকি, এই থিমটায় আসলে কি কি আছে আমরা একটু যদি দেখি। এই থিমটাই দেখেন কি কি আছে, একটা ফাংশনস ডট পিএইচপি আছে, তারপরে রেডমি ডট টেক্সট আছে, স্টাইল ডট সিএসএস আছে। তো স্টাইল ডট সিএসএস এর ভিতরে শুধু এই যে কোডটুকু লেখা, আর কোনো কিছু নাই। আর থিম জেসন আছে, আর হচ্ছে ফাংশন ডট পিএইচপি আছে। আর অন্যান্য যে ফাইল বা ফোল্ডার গুলো আছে সব এইটার ভিতরে, এই যে পার্টস এইটার ভিতরে আছে, এই যে ফুটার ডট এইচটিএমএল, হেডার ডট এইচটিএমএল, ঠিক আছে। তারপর টেমপ্লেটস এর ভিতরেও যদি যাই আমরা, এখানে এই যে টেমপ্লেটের ভিতরে আমরা বিভিন্ন, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে এই জিনিসটা আছে। তারপর হোম ডট এইচটিএমএল এর ভিতরে এই যে এইটুকু আছে। তো এই যে বিষয়গুলো আমরা দেখব, সমস্যা নাই। তো আমার যে জিনিসটা এখন আমরা দেখতে চাচ্ছি, আমরা মূলত এই জিনিসটাই, যে আমাদের এখানে যে বাই ডিফল্ট থিম গুলো আছে, এই থিম গুলো আমরা নিয়ে কাজ করব না। আমরা মূলত হ্যালো থিমের সাথে আমরা এলিমেন্টরের একটা কম্বিনেশন করে আমরা আমাদের ওয়েবসাইট গুলো ডিজাইন করব, এবং হ্যালো থিম এবং এলিমেন্টরটা আমরা খুব ভালো করে আয়ত্ত করব, যাতে করে যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা হ্যালো থিম বা
দেখাচ্ছে এখানে যে হ্যালো এলিমেন্ট ইনস্টল এলিমেন্টর, এটা এখানে ইনস্টল করার জন্য বলতেছে। আমরা অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে গেলে আমরা এইখান থেকে যদি সার্চ দিই, আমরা এখান থেকে ইনস্টল করতে পারতাম, বাট আমরা পুরো প্রসেসটা আমরা একটু জানি, আগে দেখি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি এলিমেন্টর কথাটা এখানে লিখি, তো এখানে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার যে প্লাগইনটা আছে সেটা এখানে চলে আসবে। তো এই যে এখানে চলে আসছে। তো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এটা শুধু একটা পেজ বিল্ডার না, এটা আরো অনেক কিছু, সেটা বোঝাচ্ছে। তো 10 মিলিয়ন এটার ইউজার আছে, 10 মিলিয়ন। হ্যাঁ, তো আমরা এটাকে ইনস্টল করি। এর সাথে আমরা এই যে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার এই জিনিসটাও দেখব। আমরা আপাতত এই দুইটা দেখি, তারপরে আস্তে আস্তে অন্যান্য যেসব অ্যাডঅনস গুলো আছে এলিমেন্টরে সেগুলো আমরা আস্তে পরবর্তীতে আস্তে ধীরে দেখতে থাকবো, সমস্যা নাই। স্ক্রিন দেখা যাচ্ছে তো? তো এটা ইনস্টল হইতে একটু টাইম নিচ্ছে, একটু টাইম নেই, সমস্যা নেই। আমরা একটু যদি অন্য জায়গায় যাইতে চাই, ড্যাশবোর্ডে আসছি। আমাদের আর কি আছে, এই যে ইউজার, অর্থাৎ আমাদের এখানে যত ইউজার আছে সব ইউজার গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। শুধু আমি আছি এখানে, নতুন ইউজার আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, টুলস এর ভিতর থেকে আমাদের ওয়েবসাইটের হেলথ কেমন, এটা কি আসলে সব ঠিকঠাক আছে কিনা সেটা এখান থেকে বোঝা যাবে। যদি আমাদের ওয়েবসাইটের থ্রু কোনো কন্টেন্ট আমরা ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা করতে পারবো। আর সেটিংস এর ভিতরে যে আমরা যদি জেনারেলে যাই, আমাদের ওয়েবসাইটের নেম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওয়েবসাইটে আমরা যে সাইট টাইটেলটা দিছিলাম এটা চেঞ্জ করতে পারবো, তারপরে টাইটেল ট্যাগ লাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা, সেই পেজ ইউআরএলটা এখানে দেখাবে। আমরা চাইলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের ইমেইলটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে এই জিনিসগুলো করতে পারবো আর কি। টাইম চেঞ্জ করে দিতে পারবো, টাইমের ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর আমরা যদি রাইটিং এ যাই, রাইটিং এ গেলে আমাদের আরো বেশ কিছু অপশন আমরা এখান থেকে দেখতে পারবো। যে আমরা মেইল, মূলত আমরা মেইল সার্ভারটা এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই, এটা এভাবেই থাকবে, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। রিডিং এ গেলে আমরা আমাদের যাবতীয় যত পেজ থাকবে সেই পেজগুলোর আমরা হোম পেজ কোনটাকে, হোম পেজ হিসেবে কোনটাকে আমরা সেট করব সেটা এখান থেকে সেট করে দিতে পারবো। পোস্ট পেজ কোনটা হবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবো। ঠিক আছে, ডিসকাশন মিডিয়া পারমালিঙ্ক, এই ডিসকাশন মিডিয়া আমাদের দরকার নেই, পারমালিঙ্ক দরকার আছে। পারমালিঙ্কটা আমরা অলরেডি দেখছি। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আমাদের যেটুকু ধারণা দরকার ছিল আমি অলরেডি দিয়ে দিছি। এবার আমাদের এইখানে যে প্লাগইন দুইটা আমরা ইনস্টল করছি সেই প্লাগইন দুইটা আমরা একটু দেখে আসি। প্লাগইন দুটাকে আমরা একটু অ্যাক্টিভ করে ফেলি। এই যে দুটো একবারেই আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলি। দুটোকে একবারে সিলেক্ট করলাম, করে অ্যাক্টিভে দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি হইলো, আমাদের এই ওয়েবসাইটে মূলত এখন কি কি আছে, হ্যালো থিম ইনস্টল করা আছে, আর দুটো প্লাগইন আমরা ইনস্টল করছি। একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। তো এই যতটুকু করছি আমরা, এই জিনিসটুকু নেক্সট ক্লাসে সবাই যেন তার নিজের
পিসিতে বা ল্যাপটপে এই জিনিসটা করে ফেলে, এবং আমি এই কাজটুকু নেক্সট দিন সবার পিসিতে দেখতে চাই, ঠিক আছে? আর যদি কোথাও কারোর কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইমিডিয়েট নক দিলে আমি সেটাকে সলিউশন করে দিব, আর আমি ভিডিও দ্রুতই দেওয়ার ট্রাই করতেছি। তো আজকে এই পর্যন্ত থাকুক। ভিডিও দ্রুত দিচ্ছি, কিন্তু হোমওয়ার্কটা আমি নেক্সট দিন সবার থেকে দেখতে চাই, সবাই যেন এটা করে ফেলে, ঠিক আছে? আচ্ছা কার কোনো সমস্যা? ভাই, বলতেছি ওয়ার্ডপ্রেসে ফার্স্টে যখন আমরা ঢুকবো, মানে এই ফাইল মনে করেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম, তারপরে ওই যে তাহলে এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা